বাড়ির বউটা না বেয়াদব হয় না, সময় ঘরের বউকে বেয়াদব বানিয়ে দেয়। আচ্ছা শুনুন তো, একটা মেয়ে কখনো দেখেছেন বিয়ের পরে সংসারে মুখে মুখে কথা বলতে বা বেয়াদবি করতে? খোঁজ নিয়ে দেখেন, একটা মেয়েও পাবেন না। আসলে কি বিয়ের পর থেকে বউরা সহ্য করতে করতে একটা পর্যায়ে বউরা বেয়াদব হয়ে যায়। এটা কি হলো, এটা একটা সত্যি কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো ভালোবাসা, আমিও ভালোবাসি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইদান ধরে আমার ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে, আমি ভয়েস দিতে পারছি না কারণ আমার ভয়েস দিতে একটু ভয় লাগে, আর দ্বিতীয়ত ভয়েস দিতে পারি না আমি, কেমন যেন আমার কাছে ভয়েস দিতে ভালো লাগে না। তো আশা করি আপনারা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবেন, একটু ভালোবাসা দিন ভিডিওতে, কারণ আমার ইদানিং ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, আর আমি তেমন ভিডিও ছাড়তে আসি না। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। চলো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা গল্প নিয়ে আসলাম। আমি জোহা, বাসা যশোর। অনেক সমস্যার কারণে গ্রামের নাম বলতে পারছি না। গল্পটা শুরু হয় 2019 সাল থেকে। আমি কারিগরি শাখায় পড়তাম। কারিগরি শাখাতে বোর্ড পরীক্ষা, 2019 সালে বোর্ড পরীক্ষায় সিট পড়লো কাছের একটা হাই স্কুলে। যেহেতু বোর্ড পরীক্ষা, তাই অন্যান্য স্কুলের কারিগরি শাখার স্টুডেন্টরাও ওই এক স্কুলে সিট পড়লো। আমি নিয়মিত পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষা শেষ দিয়ে বান্ধবীদের সাথে বের হয়ে যেতাম। পরীক্ষা শেষ হয়, এই পরীক্ষার হলে আমি কাউকে চিনতাম না। শুধুমাত্র আমি বান্ধবীদের ছাড়া আমি কাউকে চিনতাম না, আমি কারোর সাথে কথাও বলতাম না। এভাবে একটা বছর যাওয়ার পর সময় আসলো এসএসসির পরীক্ষা ব্যাস। এবার সিট পড়লো একটা কলেজে। আমার যে রুমে সিট ছিল ওই রুমে ক্লাস 9 বোর্ড পরীক্ষার সময় যে স্কুলের স্টুডেন্টদের সাথে আমরা বসে পরীক্ষা দিয়েছি, সেই স্টুডেন্টদের সাথে সিট পড়লো এক রুমে। আমার সামনে একটা ছেলে বসলো, নাম ছিল রোহান। ওখান থেকে আমি তাকে চিনতাম, তার নাম জানতাম। পরীক্ষার দ্বিতীয় দিন আমি একটু তাড়াতাড়ি পরীক্ষা হলে ঢুকে গেলাম। গিয়ে দেখি বোরহান আগে থেকে বসে আছে। আমাকে দেখে মাথা নিচু করে বসলো। আমিও চুপচাপ গিয়ে বসে পড়লাম। তার সাথে কোনো কথা বললাম না, যেহেতু আমি শুধু তার নামটা জানতাম তাই বেশি কথা বলিনি। হঠাৎ করে সে আমাকে বলে উঠল, জোহা, তুমি কি আমাকে চিনো? আমি বললাম, জি না, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে প্রথম দেখেছি। তখন বোরহান বলল, আগের পরীক্ষা আমি তোমার 4 নাম্বার বেঞ্চে বসেছিলাম। আমি তোমাকে রোজ দেখতাম, তোমার নামটাও আমি জানতাম, কিন্তু কখনো তোমার সামনে যাইনি। এভাবে রোজ টুকটাক কথা হতো রোহানের সাথে আমার। আপনা থেকে তুমি থেকে আমরা তুইতেও চলে আসলাম। পরীক্ষার শেষ দিন, পরীক্ষার শেষে বাইরে দাঁড়িয়েছিলাম, সব বান্ধবীরা একসাথে বের হলাম। হঠাৎ বোরহানের স্কুলের কিছু ফ্রেন্ড এসে বলল, চল আজকে পরীক্ষার শেষ দিন, সবাই মিলে একটু চা খাই। আমরা সবাই রাজি হলাম। চা খাওয়ার শেষে বোরহান আমাকে এক পাশে ডেকে নিয়ে বলল, তোর ফেসবুক আইডিটা আমাকে একটু দিবি? মাঝে মাঝে একটু কথা বলতাম। আমি কিছু না ভেবে আমার ফেসবুক আইডিটা ওকে দিলাম। বাসায় যাওয়ার পর ও আমাকে মেসেজ দিল, আর হয়তো আমাদের দেখা হবে না, তাই না? আমাদের বলেছিল তোমরা তাড়াতাড়ি চলে আসবে। সে অনুযায়ী আমরা সকালে কলেজের মাঝে হাজির হয়ে সকাল 10টার দিকে মাইকের গান চলছে, আর আমরা 2 ফ্রেন্ড মিলে একটু জালমুড়ি খাচ্ছিলাম। হঠাৎ করে রোহান আসলো, কোনো কথা ছাড়া সে আমাকে একটা গোলাপ দিয়ে ফোকাস করে বসলো। সবাই তাকিয়ে ছিল আমাদের দিকে। আমি কি যেন মনে করে তাকে আমার পায়ে জুতা খুলে মারলাম। তারপর আমি ওর পিছে তাকাই নাই। পূজা অনুষ্ঠান থেকে বাড়ি চলে আসলাম। বিকেলে প্রোগ্রামে যাওয়ার সাহস হয়নি আর। বাড়ি আসার পর ফোন বন্ধ করে রেখেছিল, যেন ও আমাকে ফোন দিয়ে কোনো হুমকি না দিতে পারে। আসলে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছিল। আমি সবার সামনে ওকে জুতে মেরেছিলাম, হয়তো আমার কোনো ক্ষতি করবে। পরের দিন ছিল শুক্রবার, কিন্তু কলেজে যাওয়ার কোনো প্যারা ছিল না। কিন্তু শনিবার আমার বন্ধুরা সবাই মিলে আমার আম্মুকে ফোন করে কলেজে যাওয়ার অনেক জোর করলো, আমাকে কলেজে যাওয়ার জন্য অনেক জোর করলো আমার বান্ধবীরা। প্রথম দিন যেন ক্লাসে মিস না করে সবাই অনেক অনুরোধ করলো আমার আম্মুর কাছে। আম্মু আমাকে অনেক বকা দিল। এমনি এক বকা দিলে আমি কেন কলেজে যাই না, এটার জন্য কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে রেডি হয়ে কলেজের দিকে গেলাম।
কলেজের দিকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি ও আমার কোনো ক্ষতি করে, যদি আমার মুখে কোনো অ্যাসিড ছুটে মারে, তাহলে আমি কখন কি করব। যাক, কোনো সমস্যা ছাড়াই কলেজে হয়ে গেলাম। এভাবে 2-1 দিন চলার পর সেটা ভয় কাটলো আমার, কারণ তার সাথে না ছিল আমার কোনো যোগাযোগ আর কোনো সামনেও আসেনি আমার। লগ ইন করার সাথে সাথে আমার কপালে 2 চোখ উঠে গেল। 1000+ মেসেজ এসেছে বোরহানের আইডি থেকে। আমি কি কোনো ভুল দেখতেছি? ভয়ে ভয়ে মেসেজগুলো পড়তে শুরু করলাম আমি। জোহা মেসেজে লেখা ছিল, জোহা প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি ভাবিনি তুই এভাবে রিয়েক্ট করবি আমার। আমি আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না, সাথে কোনো ফ্রেন্ডশিপটা নষ্ট করিস না। মানে ওদের যে একটা ফ্রেন্ডশিপ ছিল ওটা নষ্ট করতে মানে বুঝছে। সাথে কথা না বললে আমি থাকতে পারি না, আমার অনেক কষ্ট হয় তোর সাথে কথা না বললে। তুই আমার সাথে রিলেশনে আসার প্রয়োজন নেই, তুই শুধু আমার বন্ধু হিসাবে থাকিস। এমন অনেক মেসেজ করেছিল আমাকে, কিন্তু আমি ভেবেছিলাম এগুলো হয়তো আমাকে প্রতিশোধ হিসাবে ও বলতেছিল। ও যত ভালো ব্যবহার করতো আমি তত ভাবতাম আমার উপর হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করছে। তারপর আমি একদিন মেসেজে রিপ্লাই করলাম ওকে, আমি সব কিছু বললাম, দেখ বোরহান, আমি রিলেশন করতে চাই না, আমি আমার পরিবারের ইচ্ছাতেই বিয়ে করবো, আমি কোনো রিলেশন করবো না। তখন সে আমাকে বলল, তুই রিলেশন করতে হবে না, তুই শুধু আমার সাথে বন্ধুত্ব খাতির হিসাবে কথা বল। আমি বললাম ঠিক আছে, তুই যদি কখনো রিলেশনের কথা না বলস আমি তোর সাথে বন্ধু হিসাবেই থাকবো আজীবন। এভাবে কথা হতো আমাদের, আমি কলেজে যেতাম, ও আমার কলেজের সামনে একটা দোকানের পাশে দাঁড়িয়ে থাকতো, কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করলে ওটা খেয়াল রাখতো। আমি অবশ্য এটা কখনো দেখিনি। পরে একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতো, ও ছেলেটার মেরেছিল। আবার একদিন কলেজ থেকে বের হচ্ছিলাম, একটা ব্যাগের সাথে আমার হাত কেটে যায়, আমি পরে সাথে সাথে আমার পাশে ওকে দেখতে ও আমাকে একটা কথাই বলতো, এখন না পরে আগে তোর পাটা সেলাই করতে হবে। এভাবে 1 বছর চলে গেল। ইন্টার সেকেন্ড ইয়ারে পরে দাদি অসুস্থ হওয়ার কারণে দাদি আমার বিয়ে, সে অনুযায়ী আমার বাড়িতে পাত্রপক্ষ আসা শুরু করলো। সবার মনের মতন একটা পাত্র পছন্দ হয়েছিল, আর আমি এসব কথা কাউকে বলিনি, কারণ আমি চাইছি আমার পরিবারের ইচ্ছেতে বিয়ে করতে। এখানে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি বিয়ের দিন শুধু রোহানকে বলেছিলাম আজ আমার বিয়ে, দোয়া করিস। তারপর আইডি এটা ডিলিট করে দিলাম। ভাগ্যের কি নির্ঘাস, আমার বিয়ের দিন সুখে হলো না, বিয়ের দিন থেকে ঝামেলা লেগে গেল। আশা করি ভিডিওটা শেষ পার্ট আসবে, যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত ছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।